ম্যাথ সলভ টিচার ইউটিউব চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই। আজকে আমি লাভ ও ক্ষতি অধ্যায় থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু অঙ্ক করাবো। এর আগে দুটি ভিডিওর মাধ্যমে লাভ ও ক্ষতি থেকে কিছু অঙ্ক আমি করিয়েছিলাম। আজকে এই ভিডিওটির মাধ্যমে আরও কিছু অঙ্ক সমাধান করে বুঝিয়ে দেবো। তবে যে টাইপের অঙ্কগুলি করানো হচ্ছে এই টাইপের অঙ্ক বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সেই কারণে ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে উপকৃত হবে। ঠিক আছে, শুরু করলাম। তো প্রথমে যে অঙ্কটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এক ফল বিক্রেতা তার সমস্ত আপেলের 40% আপেল বিক্রয় করেও 420টি আপেল অবশিষ্ট আছে। তাহলে মোট আপেলের সংখ্যা কত ছিল? অপশান এতে আছে 588, অপশান বি 600, অপশান সি 672, অপশান ডি 700। কোশ্চেনটি আবার রিপিট করছি। এক ফল বিক্রেতা তার সমস্ত আপেলের 40% আপেল বিক্রয় করেও 420টি আপেল অবশিষ্ট আছে। মোট আপেলের সংখ্যা কত ছিল? তা আমি অঙ্কটি পার্সেন্টেজ দিয়ে করাচ্ছি। আমি ধরে নিচ্ছি মোট আপেলের সংখ্যা পার্সেন্টেজে হচ্ছে 100%। তো এই 100%-এর মধ্যে আমি দেখতে পাচ্ছি এখানে 40% আপেল কী হয়েছে, বিক্রি হয়ে গেছে। তো 100%-এর মধ্যে 40% যদি বিক্রি হয়ে যায় তাহলে পড়ে থাকে কত? 100 থেকে 40 মাইনাস, মানে 60% আপেল পড়ে থাকে। এটা গেল পার্সেন্টেজের দিক দিয়ে। যেটা কোশ্চেনে সঠিকভাবে কত বলেছে, 420টি আপেল অবশিষ্ট আছে, মানে ইকুয়াল দিয়ে আমি লিখতে পারি 420। কোশ্চেনটি আবার বলছি, মোট আপেলের সংখ্যা আমি পার্সেন্টেজে ধরে নিচ্ছি 100%। তো 100% মানে ঠিক কতটি, এটা বের করতে পারলে আমাদের সঠিক অ্যান্সার হবে। তো 100% আমি ধরে নিচ্ছি। এই 100%-এর মধ্যে আমি এখানে দেখতে পাচ্ছি পার্সেন্টেজে 40% আপেল বিক্রি হয়ে গেছে। তো 40% আপেল যদি বিক্রি হয়ে যায় তাহলে বাকি পড়ে থাকছে কত? 100 থেকে 40 মাইনাস, মানে 60% আপেল পড়ে থাকছে। এবং এই 60% মানেই হয়ে যাচ্ছে 420। তাহলে 60% ইকুয়াল টু যদি 420 হয়, আমার এখানে টার্গেট কত? 100% বের করা, কারণ মোট আপেলের সংখ্যা আমি যেটা 100% ধরেছিলাম এটা মানে ঠিক কটা, এটাই বের করা টার্গেট। তাহলে 60% ইকুয়াল টু যদি 420 হয়, 1% ইকুয়াল টু কী হবে? 420/60। এখান থেকে 100% আমাকে যদি বের করতে হয় তাহলে আমি কি করব? এই 420/60-র সঙ্গে 100 কী করে দেবো? গুণ করে দেবো। তাহলে এখানে শূন্য, এই শূন্য কেটে যাচ্ছে, মানে 6 7 হয়ে যাচ্ছে 42, এবং 7-এর সঙ্গে যদি 100 গুণ করি তাহলে আমার হয়ে যাচ্ছে 100 7 700। তাহলে মোট আপেলের সংখ্যা কতগুলো ছিল? 700টি ছিল, যেটা রয়েছে অপশান ডিতে। নেক্সট চলে যাবো পরের প্রশ্নতে। আমরা চলে এলাম পরের প্রশ্ন, যেটা বলেছে ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে বিক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি, এটা আমাদের বের করতে দিয়েছে। তো আমি উপরে 10 লিখে নিচ্ছি, নিচে এটা শর্টকাট মেথডটা বলে দিচ্ছি, তারপর বুঝিয়ে করাচ্ছি। যখন এরকম 10% মানে ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি বলেছে, পরে 10 লিখবো, এবং যেহেতু ক্ষতি বলেছে তাই 100 থেকে 10 মাইনাস, মানে 90 ইন্টু করে দেবো 100। তাহলে কাটাকুটি করলে এখানে 10 9 90, উপরে থাকছে আমার 100, নিচে থাকছে কত? 9, এবং 100/9 যদি আমরা করি তাহলে এটাকে যদি ভাগ করি তাহলে 11/1/9% হয়, কারণ দেখো 11 9 99, তার সঙ্গে 1 যোগ করলে 100। ঠিক আছে, 100/9। এবার অঙ্কটা যদি বুঝে করি তাহলে কীভাবে হবে? বুঝে করতে হলে এখানে বলেছে ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি, অর্থাৎ আমি যদি ক্রয় মূল্য 100 টাকা ধরে নিই, বিক্রয় মূল্য তাহলে কত হবে? ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি, মানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য হবে 100 থেকে 10 মাইনাস, মানে 90 টাকা হচ্ছে। আমাদের জানতে হয়েছে বিক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি। বিক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি মানে বিক্রয় মূল্য আমরা দেখতে পাচ্ছি কত? 90। এই 90কে আমরা নিচে বসাবো, এবং যত ক্ষতি হয়েছে, মানে আমি ক্রয় মূল্য এখানে 100 টাকা দিয়ে কিনেছিলাম, সেটা 90 টাকায় বিক্রি করছি, মানে আমার ক্ষতি হচ্ছে 100 থেকে 90 মাইনাস, মানে 10 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে শতকরা কত ক্ষতি, মানে 100 টাকায় কত ক্ষতি, ইন্টু 100 করব। যদি আমাকে কোশ্চেনে বলতো বিক্রয় মূল্যের উপর না বলে, এখানে বিক্রয় মূল্যের উপর বলেছে বলে বিক্রয় মূল্যটাকে আমরা নিচে বসিয়েছি 90টা। যদি এখানে বলতে ক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি, তাহলে ক্রয় মূল্য মানে 100টা আমরা নিচে বসাতাম। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ব্যাস, ক্যালকুলেশনটা এখানে যেরকম করেছি সেই অনুযায়ী করলে 11/1/9% হবে, যেটা রয়েছে অপশান সিতে। নেক্সট চলে যাবো পরের প্রশ্ন। চলে এলাম পরের প্রশ্ন, যেটা বলেছে বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর লাভের হার কত, এটা বের করতে দিয়েছে। ঠিক আছে, তো এটা আমরা যদি শর্টকাট মেথডে করি, 20 লিখবো ওপরে, নিচে লিখবো হচ্ছে, যেহেতু এখানে 20% লাভ বলেছে তাই নিচে লিখবো 120, ইন্টু করে দেবো 100। এটা হয়তো অনেকের মনে হতে পারে, যেহেতু আমি আগেরটা কি লিখেছিলাম, যে ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে আমি কি লিখেছিলাম? 10 লিখেছিলাম, এবং যেহেতু 10% ক্ষতি বলা হয়েছে তাই 100 থেকে 10 মাইনাস করে 90 করেছিলাম। এটাতে গেলে শর্টকাট মেথডে। কিন্তু যখন বিক্রয় মূল্যের উপর বলছি তখন কিন্তু আমি কি বললাম? 20% লাভ বলে এখানে 120 করে দেন, বাট এটা কিন্তু এখানে হবে না। ঠিক আছে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। যখন ক্রয় মূল্যের উপর বলবে ক্ষতি মানে ক্ষতি 100 থেকে 10 মাইনাস 90টাই বসাবো। বাট যখন বিক্রয় মূল্যের উপর বলবে তখন কিন্তু এই যে 20% লাভ বলেছে, লাভ মানে তো আমরা প্লাস করতে জানি, প্লাস করবো না, আমরা মাইনাস করবো।
ঠিক আছে, 100 থেকে 20 মাইনাস মানে 80 হবে। ঠিক আছে, এটা কিন্তু ফর্মুলার মাধ্যমে যদি মনে রাখতে হয়। ক্রয় মূল্যের ওপর যখন বলবে তখন ক্ষতি মানে ক্ষতি, সেই হিসেবে মাইনাস, লাভ মানে প্লাস। বাট বিক্রয় মূল্যের ওপর যখন বলবে তখন লাভ মানে আমরা ক্ষতি মানে মাইনাস ইউজ করব, আর ক্ষতি বললে আমরা লাভ মানে প্লাস ইউজ করব। ঠিক আছে, এটা কিন্তু আমাদের মাথার মধ্যে রাখতে হবে। তো এটা যদি কাটাকুটি করি, এখানে 20 4 80, 4 25 হয়ে যাচ্ছে 100, মানে আমাদের অ্যান্সার হয়ে যাবে 25%। এবার ব্যাপার হচ্ছে কেন নিচে আমি 80 বসালাম, ওপরে কেন 20 বসালাম, এটা আবার বলি। যেমন এক্ষেত্রে আমি বলেছিলাম যে নিচে কেন 90 এর উপরে 10 হলো, সেটা তো বুঝিয়ে বললাম। এখানটাও বুঝিয়ে বলি। ধরো আমি ক্রয় মূল্য আমি ধরে নিয়েছি 100 টাকা ধরে নিয়েছি, বিক্রয় মূল্যটা আমি ধরে নিয়েছি, আচ্ছা এখানে বলেছি বিক্রয় মূল্যের উপর 20% লাভ। তো এখানে ধরাটাই ভুল হয়েছে, এখানে কিন্তু ক্রয় মূল্য 100 টাকা ধরা যাবে না, এখানে বিক্রয় মূল্যটাকে আমাকে 100 টাকা ধরতে হবে, আর ক্রয় মূল্যটা সেই অনুযায়ী হয়ে যাবে 80 টাকা। ঠিক আছে, কেন 80 টাকা হবে বুঝতে পারছো, বলেছি বিক্রয় মূল্যের উপর 20% লাভ, অর্থাৎ আমি যদি বিক্রয় মূল্যটা 100 টাকা ধরি আর ক্রয় মূল্যটা যদি 80 টাকা ধরি, তাহলে দেখো দেখতে পাচ্ছ এখানে 100 থেকে 80 মাইনাস করলে কত হচ্ছে, 20 টাকা লাভ হচ্ছে, মানে 20% লাভ হচ্ছে, যেহেতু বিক্রয় মূল্যের উপর বলেছে। যখন বিক্রয় মূল্যের উপর বলবে তখন বিক্রয় মূল্যটাকে 100 টাকা ধরতে হবে, যখন ক্রয় মূল্যের উপর বলবে তখন ক্রয় মূল্যটাকে 100 টাকা ধরতে হবে। সেই অনুযায়ী 10% ক্ষতি মানে আমরা 100 থেকে 10 মাইনাস করে বিক্রয় মূল্য হচ্ছে 90 টাকা। এখানে বলেছি বিক্রয় মূল্যের উপর 20% লাভ, তো বিক্রয় মূল্যটাকে আমি 100 টাকা ধরবো, যার উপর বলবে সেইটাকে আমরা 100 টাকা ধরবো। তো বিক্রয় মূল্যের উপর এখানে আমি বলেছি বলে 100 টাকা ধরেছি, তো সেই অনুযায়ী এখানে 20% লাভ বলেছে, সেই হিসাবে আমরা ক্রয় মূল্যটাকে যদি 80 টাকা ধরি, মানে 100 থেকে 20 মাইনাস করে যদি 80 টাকা ধরি, তবেই তো আমার 100 থেকে 80 মাইনাস করে 20 টাকা লাভ হচ্ছে, মানে বিক্রয় মূল্যের উপর আমি লাভটা পাচ্ছি 20 টাকা। ঠিক আছে, অর্থাৎ বিক্রয় মূল্য 100 টাকা হলে তবেই তো আমি 20 টাকা লাভ পাচ্ছি, যদি ক্রয় মূল্য 80 টাকা হয়। তাহলে ক্রয় মূল্যের উপর লাভের হার কত বের করতে দিয়েছে, এক্ষেত্রে ক্রয় মূল্য আমার কত আছে, 80 টাকা আছে, যেহেতু ক্রয় মূল্যের উপর বলেছে তাই ক্রয় মূল্যকে আমরা নিচে বসাবো। আগেরটা বিক্রয় মূল্যের উপর বলেছিল তাই বিক্রয় মূল্যটাকে আমরা নিচে বসিয়েছিলাম, বিক্রয় মূল্য 90 টাকা নিচে বসিয়েছিলাম। এখানে ক্রয় মূল্যের উপর বলেছে তাই ক্রয় মূল্যটা আমার কত, 80 টাকা, 80 টাকাকে নিচে বসিয়েছি। তো ক্রয় মূল্যের উপর লাভের হার কত, লাভ এখানে দেখতে পাচ্ছি কত টাকা, 20 টাকা, তো 20কে আমি উপরে বসাবো, ইন্টু আমরা করে দেবো 100। কাটাকুটি করলে এখানে 20 4 80 এবং 4 দিয়ে 100 কাটলে কত হচ্ছে 25, মানে 25% হয়ে যাবে রাইট অ্যান্সার, যেটা রয়েছে অপশন বিতে। ঠিক আছে, নেক্সট চলে যাবো পরের প্রশ্ন। চলে এলাম পরের প্রশ্ন, যেটা বলেছে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর ক্ষতির হার কত বের করতে দিয়েছে। এখানেও তাই, যেহেতু বিক্রয় মূল্যের উপর বলেছে আমরা বিক্রয় মূল্যটাকে ধরেই কিন্তু কাজটা করব। আমি ধরে নিচ্ছি বিক্রয় মূল্যটাকে আমি ধরে নিচ্ছি 100 টাকা ধরে নিচ্ছি, বিক্রয় মূল্যটা 100 টাকা ধরে নিচ্ছি, তাহলে সেই হিসাবে ক্রয় মূল্য আমার কত হবে, ক্রয় মূল্য আমার হয়ে যাবে 120 টাকা হয়ে যাবে, কারণ বলেছি বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি বলেছে, অর্থাৎ আমার যদি ক্রয় মূল্য অর্থাৎ কেনা দাম যদি 120 টাকা হয় আর বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তবেই কিন্তু আমার এটাকে 120 টাকা কিনে আমি 100 টাকায় বিক্রি করছি, এবং এক্ষেত্রে আমার 20 টাকা ক্ষতি হচ্ছে। তো এটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে যে বিক্রয় মূল্যের উপর বললে আমরা বিক্রয় মূল্যটাকে 100 টাকা ধরে করবো, যে আমি এখানে 100 টাকা ধরেছি, সেই অনুযায়ী এখানে 20% ক্ষতি বলেছে, তো আমাদের 120 টাকা যদি আমি কিনি তবেই 100 টাকায় বিক্রি করলে আমার 20 টাকা ক্ষতি হচ্ছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো এবার বলেছে কি ক্রয় মূল্যের উপর ক্ষতির হার কত বলেছে, তাই ক্রয় মূল্যের উপর যেহেতু ক্ষতির হার বলেছে, তাই ক্রয় মূল্য আমার কত ছিল 120, এবং সেখানে ক্ষতি কত হয়েছে 20 টাকা ক্ষতি হয়েছে, তাহলে ক্ষতির হার কত মানে শতকরাতে জানতে চেয়েছে, মানে পার্সেন্টেজে, তাহলে ইন্টু আমি করে দেবো 100। তাহলে ওপর নিচে 0 0 আমি কেটে দিলাম, এখানে 2 6 12 কেটে দিলাম, আচ্ছা এখানে 2 3 6, এখানে 2 50 100, তাহলে উপরে থাকছে 50 আর নিচে থাকছে 3, 50কে 3 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে 16/2/3% হয়, যেটা রয়েছে অপশন ডিতে। নেক্সট চলে যাবো পরের প্রশ্নতে। চলে এলাম পরের প্রশ্ন, যেটা বলেছে 2 টাকায় 3টি হিসেবে কলা কিনে 3 টাকায় 2টি হিসেবে বিক্রয় করলে লাভের হার কত। আমরা ফর্মুলাটা এখানে লিখবো, ওয়াই টাকা, এটা একটা ফর্মুলা, ওয়াই টাকায় এক্সটি দ্রব্য ক্রয় করে, মানে ওয়াই টাকায় এক্সটি কলা কিনে, ওয়াই টাকায় এক্সটি হিসেবে কলা কিনে এক্স টাকায় ওয়াইটি হিসেবে বিক্রয় করলে লাভের হার কত। একটা ফর্মুলাটা মাথার মধ্যে রাখবে যে ওয়াই টাকায় এক্সটি হিসেবে কলা কিনে, কলা বা যে কোনো জিনিস কিনে এক্স টাকায় ওয়াইটি হিসেবে বিক্রয় করলে লাভের হার কত যদি বের করতে হয়, ফর্মুলা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই হচ্ছে ওয়াই স্কোয়ার ইন্টু করে দেবো 100। তাহলে এক্স স্কোয়ার বলতে এখানে এক্স আর এক্স সেম রয়েছে, একই রয়েছে, 3 3, তো এক্স স্কোয়ার মানে 3 স্কোয়ার, মানে 3 গুণ 3 মানে কত হচ্ছে 3 3 9, মাইনাস ওয়াই স্কোয়ার আছে, তো ওয়াই দুই জায়গাতে 2 2 আছে, মানে 2 2 4 হবে, বাই দিয়ে
আবার রয়েছে ওয়াই স্কোয়ার, মানে আবার আমি লিখবো 2 দুগুণে 4 ইন্টু করে দেবো 100। তো 9 থেকে যদি আমি 4 মাইনাস করি তাহলে আমার কত হচ্ছে 5/4 ইন্টু 100। 4 দিয়ে 100কে কাটলে আমার হচ্ছে 25, তাহলে 25/5 আমার হয়ে যাচ্ছে 125। তো 125% হয়ে যাবে রাইট অ্যান্সার, যেটা রয়েছে অপশন ডিতে। এবার যদি কোনো কারণে ফর্মুলাটি ভুলে যাও তাহলে সেক্ষেত্রে বুঝে করতে হবে। বুঝে করলে কীভাবে করবো দেখে নাও। এখানে আমাকে বলে দিয়েছে যে 3টি কলার দাম কত বলেছে, 2 টাকা বলেছে। তাহলে একটি কলার দাম কত হবে, একটি কলার দাম হবে 2/3। আর 3 আর 2 লসাগু করে নেবে, 3 2 লসাগু কত 6 হয়। একটি কলার দাম যদি 2/3 হয় তাহলে 6টি কলার দাম কত হচ্ছে, তাহলে 6 ইন্টু এই 2/3 লিখবো। কাটাকুটি করলে এখানে 3 2 6 মানে 2 দুগুণে 4 টাকা হচ্ছে। তাহলে 6টি কলার দাম আমি কত পাচ্ছি, 4 টাকা পাচ্ছি। এইবার এটা গেল ক্রয় মূল্য মানে সিপি। 6টি কলা আমি কিনছি 4 টাকা দিয়ে। এবার আমি দেখবো 6টি কলা বিক্রি করছি কত টাকা দিয়ে। তাহলে সেই হিসাবে 2টি হিসেবে বিক্রি করা হচ্ছে 3 টাকায়, মানে 2টি বিক্রি করা হচ্ছে 3 টাকা দিয়ে। 2টি বিক্রি করা হচ্ছে কত টাকা দিয়ে, 3 টাকা দিয়ে। তাহলে একটি যদি আমি বিক্রি করি তাহলে হবে কি 3/2। আর 3 আর 2 লসাগু যদি আমি করি 6, 6টি বিক্রি করা হবে 6 ইন্টু 3/2 করবো। কাটাকুটি করলে এখানে 2 3 6 মানে 3 3 হচ্ছে 9 টাকা। এবং এটা হয়ে যাচ্ছে সেলিং প্রাইস বা এসপি, অর্থাৎ 6টা আমি কিনছিলাম কত টাকা দিয়ে, 4 টাকা দিয়ে। 6টা বিক্রি করছি আমি 9 টাকা দিয়ে। অর্থাৎ 4 টাকা দিয়ে আমি কিনছি, 9 টাকা দিয়ে বিক্রি করছি। 4 টাকা দিয়ে আমি কিনছি আর 9 টাকা দিয়ে আমি কি করছি, বিক্রি করছি। আমার লাভ হচ্ছে কত, 9 থেকে 4 মাইনাস 5 টাকা লাভ হচ্ছে। জানতে চাইছে শতকরায় কত লাভ, অর্থাৎ আমি কিনছিলাম 4 টাকা দিয়ে, 4 টাকা দিয়ে কিনে আমি লাভ পাচ্ছি কত, 5 টাকা লাভ পাচ্ছি। 4 টাকা দিয়ে কিনে আমি লাভ পাচ্ছি কত, 5 টাকা। শতকরায় কত মানে 100তে কত, তাহলে ইন্টু করে দেবো 100। কাটাকুটি করবো 4 25 100 এবং 25/5 যদি গুণ করে দিই 125। 125% হয়ে যাবে রাইট অ্যান্সার, যেটা রয়েছে অপশান ডিতে। ঠিক আছে, এটা বুঝে যদি করি। ঠিক আছে, তো ব্যাস আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, প্রচুর পরিমাণে বিভিন্ন এডুকেশনাল গ্রুপে শেয়ার করবে, যাতে অন্যরা উপকৃত হতে পারে। দেখা হবে পরের ভিডিওতে লাভ ক্ষতির আরও একটি পর্ব নিয়ে। ধন্যবাদ।